সারা শরীরে অসংখ্য মৌমাছি নিয়ে হাঁটছেন আবু হানিফ, যেন মানুষ নয় চলমান এক মৌচাক। আর তাকে ঘিরে কৌতূহলী মানুষের ভিড়। মানুষের একটু কাছে গেলেই যেখানে মৌমাছিরা হুল ফোটায়, সেখানে একজন মানুষ নিজের মাথা, মুখ, চোখ সহ পুরো শরীরকেই বানিয়েছেন মৌমাছির আশ্রয়স্থল। আশ্চর্যের বিষয়, তবুও তাকে একটিও হুল ফোটায় না তারা। এই ব্যতিক্রমী মানুষটিকে স্থানীয়রা ডাকেন মধু হানিফ নামে। নেত্রকোনার সদর উপজেলার 40 ইউনিয়নের বাসিন্দা আবু হানিফ 2001 সালে 8ম শ্রেণীতে পড়ার সময় হানিফ প্রথম মৌমাছি পালন শুরু করেন। তখন মাসে 10,000 টাকার মতো আয় হতো তার। সময়ের সঙ্গে সঙ্গে বদলে যায় সম্পর্ক। চাষি থেকে তিনি হয়ে ওঠেন মৌমাছির প্রিয় বন্ধু। এই মুহূর্তে আমার শরীরে অঙ্গে ভঙ্গে ডঙ্গে সঙ্গে সমস্ত কিছুর সঙ্গে আমার জব্দ আছে। ইচ্ছে করলে আপনি পারবেন না। ওরা আমার মুভমেন্ট বুঝে, আমি ওদের মুভমেন্ট বুঝি। 2020 সাল থেকে নিজের শরীরে রানী মৌমাছি রেখে পরীক্ষা করতে শুরু করেন। আর তাতেই ঘটে অদ্ভুত এক বিস্ময়। রানীর উপস্থিতি টের পেয়ে দল বেঁধে এসে হানিফের শরীরে আশ্রয় নেয় হাজারো মৌমাছি। এরপর থেকেই তিনি মধু হানিফ নামে এলাকায় পরিচিত। ওনার মাথায় হচ্ছে মৌমাছির চাক নিয়ে আসছে। আসলে আমরা অনেক আনন্দ বোধ করছি ওনাকে দেখে। আরো মানুষজন দেখতেই তো পাচ্ছেন, সমস্ত মুখমন্ডল প্লাস মানে ঘাড় থেকে শুরু করে মৌমাছি মানে এরকম ভাবে বসে যে মানে মনে হয় হাতের কোনো মানে জাদু আছে এরকম। যাকে যাকে মৌমাছি ওনার শরীরের মধ্যে বহন করা থাকে। মৌমাছিকে বশে এনে নিজের শরীরে আশ্রয় দেয়া নিঃসন্দেহে একটি বিরল প্রতিভা। তবে হানিফ চান তার এই দক্ষতা তরুণদের জন্য হোক নতুন কর্মসংস্থানের পথ। সকল বন্ধুদের কাছে আমি একটা রিকোয়েস্ট জানাচ্ছি, বার্তা জানাচ্ছি, আপনি বেকারত্ব জীবন অতিবাহিত না করে আসুন মৌ চাষের সঙ্গে যুক্ত হই এবং মধু চাষ সম্পর্কে আগ্রহী হই। ভয় নয়, সাহস, অভ্যাস আর দক্ষতা দিয়েই সম্ভব এমন এক অসম্ভব বন্ধুত্ব। মধু হানিফ যেন সেই ব্যতিক্রমী উদাহরণ। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।